সরস্বতী দেবীর জয়। সরস্বতী পূজার দিন হলুদ দিয়ে করুন এই বিশেষ টোটকা। সঠিকভাবে নিষ্ঠা ভরে এই টোটকাটি করতে পারলে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে, যে কোনো পরীক্ষায় সাফল্য অর্জন করবেন, যা প্রার্থনা করবেন তাই পূরণ হবে। 2 ও 3 তারিখের সময়সূচি লিখে প্রদান করলাম। টোটকা করতে গেলে ঠিক সময়ের মধ্যে টোটকাগুলো করতে হয়, তাই সময়টি লিখে দিলাম, একটু দেখে নেবেন। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বসন্ত পঞ্চমীতে হলুদে টোটকা করলে শুভ ফল পাওয়া যায়। হলুদ রং খুব শুভ, সাথে মা সরস্বতী দেবীর আশীর্বাদ পাওয়া যায়। যে কোনো পরীক্ষায় সাফল্য অর্জন হয়, এতে পড়াশোনার ধৈর্য বৃদ্ধি হয়, মনোযোগ বাড়ে। আপনারাও অনেক সময় খেয়াল করে দেখবেন, নিজের দিক থেকে সম্পূর্ণ পরিশ্রম ও চেষ্টা করার পরেও আকাঙ্ক্ষিত ফল লাভ করা যায় না, যা আপনি নিজের দিকের থেকে পূর্ণরূপে চেষ্টা করছেন না। অনেক সময় গ্রহদোষের কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। স্বাস্থ্যমতে এই দিনটি এতটাই শুভ মুহূর্ত, গ্রহদোষ খণ্ডনের সম্মুখীন হতে হয়। গ্রহদোষ খণ্ডনের জন্য অতি গুরুত্বপূর্ণ। মা সরস্বতী হলেন বিদ্যার দেবী। দেবী সন্তুষ্ট হলে বিদ্যা জ্ঞান লাভ হয়। সরস্বতী পুজোর নিয়ম মেনে করলে উপকার পাওয়া যায়। শিক্ষা প্রতিষ্ঠানে পুজো হয়, ঘরে ঘরে পুজো হয় মা সরস্বতী দেবী। সরস্বতী পুজোর নিয়ম মেনে করলে উপকার পাওয়া যায়। পুজোর দিনে নিয়ম মেনে অঞ্জলি, হাতে খড়ি ইত্যাদি শুভ কাজগুলি হয়ে থাকে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী মাঘ মাসে শুক্লপক্ষে বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়। এই দিনে মা প্রকোপ হন। জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী হলেন এই সরস্বতী দেবী। এই দিন বিদ্যা আরম্ভ করলে জ্ঞান অর্জন হয়। বসন্ত পঞ্চমীতে বিদ্যার দেবীকে প্রসন্ন করার জন্য কয়েকটি জিনিস অর্পণ করা হয়। এই দিন যেই জিনিসগুলি সঠিকভাবে অর্পণ করবেন সেগুলো এবার জেনে নেই। সকালে উঠে এই মন্ত্রটি বলবেন: করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে করি দর্শনম। মন্ত্রটি করার সময় হাতের তালুর দিকে তাকিয়ে জপ করতে হবে। এই মন্ত্রটি 3 বার জপ করবেন। এই মন্ত্রটি রোজ যদি ঘুম থেকে ওঠার পরে করতে পারেন, যে কাজে যাবেন অবশ্যই সফল হবে। সন্ধেবেলায় একটি বটপাতায় জগডুমুরের ডাল দিয়ে চন্দন ও আলতা মিশিয়ে মনস্কামনা থাকলে তা লিখবেন, তবে একটি মনস্কামনাই লিখবেন, তার সাথে নাম গোত্র লিখে দেবেন। বটপাতাটি সরস্বতী দেবীর চরণে রেখে দিন। পরের দিন জলে ভাসিয়ে দেবেন। এই কাজটি করলে দীর্ঘদিনের মনস্কামনা যদি থাকে তবে তা পূরণ হয়। সরস্বতী পুজোর দিন হলুদ কলা, হলুদ ডাল, হলুদ রঙের পোশাক গরিবদের দান করলে মা সরস্বতী দেবীর কৃপা পাওয়া যায়, পড়াশোনায় ভাগ্য ভালো হয়। তাই এই পূজার দিন এই জিনিসগুলো অবশ্যই দান করবেন। এই দিন হলুদ মিষ্টি অবশ্যই দেবেন। পুজোর পর 7 জন কুমারী মেয়েদের মধ্যে এই প্রসাদ অবশ্যই ভাগ করে দিলে জন্মছকে থাকা বহু দোষ খণ্ডন হয়। সরস্বতী পুজোর দিন দ্বিমুখী প্রদীপ জ্বালিয়ে সরস্বতী দেবীর কবচ মন্ত্র জপ করলে উপকার পাবেন। বসন্ত পঞ্চমীতে দুধের মধ্যে হলুদ মিশিয়ে প্রথমে মার পায়ে দিয়ে তারপর নিজেদের গায়ে লাগালে দাম্পত্য কলহ দূর হয়, দাম্পত্য জীবন মধুর হয়।
মা সরস্বতীর পায়ে 108টি হলুদ ফুল অর্পণ করতে পারেন, তাতে মার আশীর্বাদ ভালো পাওয়া যায়। হলুদ রং মার অনেক প্রিয়। হলুদ আর সাদা রং মায়ের অত্যন্তই প্রিয় একটি রং। এই রং সুখ সমৃদ্ধির প্রতীক। যখন দেবীর মূর্তি স্থাপন করবেন তখন হলুদ বস্ত্র অর্পণ করবেন। শাস্ত্র মতে বুধ গ্রহের দোষ খণ্ডন করতে সরস্বতী দেবীর চরণে খাতা, বই, পেন্সিল অবশ্যই রাখতে ভুলবেন না, অবশ্যই রেখে দেবেন। এতে ব্যক্তির বুধের সাথে গ্রহদোষ থাকলে তা খণ্ডন হয়। হলুদ সাদা ফুল দেবীর প্রিয়। এই দুই রঙের ফুল মাকে অর্পণ অবশ্যই করবেন। দেবীকে পলাশ ফুল দিতে ভুলবেন না। হলুদ রঙের চন্দন, হলুদ ভোগ নিবেদন করলে বৃহস্পতি গ্রহ মজবুত হয়, যার ফলে বিদ্যা শিক্ষা স্থান ভালো হয়। এই দিন গরিব শিক্ষার্থীদের শিক্ষার জিনিস দান করলে সরস্বতী দেবীর আশীর্বাদ লাভ করবেন। পড়াশোনায় মন বসছে না, তাহলে জ্যোতিষশাস্ত্রের নিয়ম মেনে সরস্বতী পুজোর দিন পুজো হয়ে যাবার পর পড়ালেখা বইয়ের স্থানে একটি ময়ূরের পালক অবশ্যই রেখে দেবেন। এতে একাগ্রতা বৃদ্ধি পাবে। কঠিন অনুশীলন, একাগ্রতা, চেষ্টা ছাড়া কোনো কাজই সফল হওয়া যায় না। তবে সঠিক তিথিতে সঠিক কিছু টোটকা পালনে জীবনে বহু সুফল মেলে। আজকে টোটকাটি যদি পালন করেন অনেকটাই উপকৃত হবেন। যদি উপকৃত হয়ে থাকেন আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।